আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দেয়। এই যুবক, আইরে বুঝতে পারলাম তুমি দাওয়া মুস্তাজাবা, আল্লাহ তোমার দোয়া সবগুলো তো কবুল করেছে, এটাও কবুল করে নিয়েছে। আমি হলাম আহমদ বিন হাম্বল, তোমার দেখা করতে আমার ঘরে যাইতে হয় নাই, আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। আর জোরে বলেন। আহমদ বিন হাম্বল একদিন সফরে গিয়েছিলেন। সফর থেকে তিনি যখন ফিরতেছিলেন, গভীর রাত হয়ে যায়, একেবারে রাত। একটা মসজিদের সামনে গেলেন। তিনি মসজিদের মধ্যে রাত যাপন করবেন চিন্তা করলেন, কারণ একেবারে গভীর রজনী। ওই রজনীতে গভীর রাত, কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, বাড়িতে যাওয়ার সুযোগ নাই। তিনি মসজিদের সামনে গিয়ে মসজিদের খাদেমকে জিজ্ঞেস করতেছে, আমি আজকের দিনে আজকের রাতটা একটু মসজিদে কাটাতে চাই। ওই মসজিদের খাদেম আহমদ বিন হাম্বলকে চিনে নাই, কিন্তু তখন আহমদ বিন হাম্বলের ঢঙ্কা উঠতেছে সব দিকে, মুহাদ্দিসুদ দাহর হিসেবে। পড়েন সুবহানাল্লাহ। গভীর রজনী তিনি আহমদ বিন হাম্বলকে চিনে নাই। তখন ওই মসজিদের খাদেম বললেন, নয় নয় নয়, আপনাকে এখানে থাকতে দেওয়া যাবে না। এটা মসজিদ, আল্লাহর ঘর। এই মসজিদের মধ্যে রাত্রি যাপন করা যায় না, আপনি থাকতে পারবেন না। পড়েন, আপনি চলে যান। এবার তিনি সেখান থেকে রওনা করলেন, একটা বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে দেখা যায় সব দোকান বন্ধ। একটা দোকানের মধ্যে একটা যুবক রুটি মারতেছিলেন, রুটি। আহমদ বিন হাম্বল ওই দোকানের সামনে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওই দোকানের সামনে গিয়ে দোকানে যে যুবক রুটি বেলতেছিলেন, রুটি বানাচ্ছিলেন, ওই যুবককে গিয়ে বলে, আল্লাহর বান্দা যুবক, আমি একটা কাজে গিয়েছিলাম, গভীর রাত হয়ে গেল, বাড়িতে যাইতে পারতেছি না, আমি কি তোমার দোকানে একটু বসতে পারি নাকি? ফজর হয়ে গেলে আবার চলে যাব। ওই যুবক বলে, হুজুর যান, বসেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ ইচ্ছা বসেন। আহমদ বিন হাম্বল বসলেন। বসার পরে যখন ওই যুবকের দিকে লক্ষ্য করলেন, দেখা যায় ওই যুবক যখন খামিগুলো বানাচ্ছিলেন, পরে আস্তাগফিরুল্লাহ, আবার খামিগুলো থেকে যখন এভাবে যখন গোল গোল করতেছিলেন আটাগুলো, পরে আস্তাগফিরুল্লাহ, আবার ওই খামিগুলো আটাগুলো দিয়ে যখন রুটির জন্য তৈরি করলেন, পরে আস্তাগফিরুল্লাহ, রুটির মতো করে যখন তন্দুর যখন আগুনের মধ্যে দেয়, তখন পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন হয়ে যায়, সেখান থেকে যখন নামায়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল অবাক হয়ে যায়, আইরে এই যুবক বারবার আস্তাগফিরুল্লাহ কেন পড়ে? আমার আহমদ বিন হাম্বল ওই যুবকের কাছে আসে, জিজ্ঞেস করে, এই যুবক, তুমি বারবার কেন এই আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছো? তখন ওই যুবক বলে, হুজুর, আমার এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ আমারে দাওয়া মুস্তাজাবা বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দাওয়া মুস্তাজাবা মানে হচ্ছে, ওই যুবক যা দোয়া করে সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই যুবক বলতেছে, হুজুর, শুরু থেকে আমার জানাশোনা থেকে এই পর্যন্ত আমি আল্লাহর দরবারে চেয়েছি, পাই নাই, এমন কোনো নজির নাই। আল্লাহ আমার প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিয়েছে। হুজুর, আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা দোয়া কবুল হয় নাই। বলে, কি দোয়া? বলে, হুজুর, আমার বড় ইচ্ছা আছে, যুগের জামানার বড় মুহাদ্দিসুদ দাহর আহমদ বিন হাম্বলের সাথে দেখা করবো। পড়েন সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দেয়। এই যুবক, আইরে বুঝতে পারলাম তুমি দাওয়া মুস্তাজাবা, আল্লাহ তোমার দোয়া সবগুলো তো কবুল করেছে, এটাও কবুল করে নিয়েছে। আমি হলাম আহমদ বিন হাম্বল, তোমার দেখা করতে আমার ঘরে যাইতে হয় নাই, আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। আর জোরে বলেন।